আজকের ভিডিওটি আইসিএসসি এবং আইএসসি উভয় স্টুডেন্টদের জন্যই। দেখো, সামনে যেহেতু পরীক্ষা, ব্যাকরণ তোমাদের সারা বছর প্র্যাকটিস করা হয় কি না হয়, তবে এই ভিডিওটা দেখলে পরে অবশ্যই কিন্তু উপকৃত হবে। তাই কোথাও স্কিপ না করে অবশ্যই মন দিয়ে শোনো। আজকের ভিডিওটি ঠিক প্র্যাকটিসের জন্য নয়, শেখার জন্য। ধরো, জটিল বাক্য বা যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। তোমরা যদি রূপান্তর করতে জানো তাহলে অপশনটা চুজ করে নিতে পারবে, মানে সঠিক অপশনটা কিন্তু চুজ করে নিতে পারবে। কিন্তু আইএসসি স্টুডেন্টদের কিন্তু চুজ করে নেওয়ার কোনো জায়গা নেই, কারণ তাদেরকে রূপান্তর করতে হয়, পরিবর্তন করতে হয়। তাহলে আমাদের পরিবর্তনটা শিখে নিতে হবে। তাহলে জটিল বাক্য এবং যৌগিক বাক্য, এই দুটো বাক্যে প্রথমেই জেনে নিতে হবে যে দুটো পূর্ণ বাক্য থাকে, কমপ্লিট সেন্টেন্স। আর সরল বাক্যে একটাই সেন্টেন্স থাকে বা বাক্য থাকে, কেননা একটাই ক্রিয়া থাকে। তাহলে জটিল বাক্যে দুটো ক্রিয়া বা ভার্ব, যৌগিক বাক্যে দুটো ক্রিয়া বা ভার্ব, সেটাকে আমাকে পরিবর্তন করতে হবে বা রূপান্তর করতে হবে সরল বাক্যে, যেখানে একটাই ক্রিয়া বা ভার্ব থাকবে। অনেকেই বুঝতে পারো না ঠিক কোন জায়গাটাকে পরিবর্তন করলে ওটা সরল বাক্য হয়ে যাবে এবং একটাই ক্রিয়া বা ভার্ব থাকবে। জটিল বাক্যে আমরা কি দেখতে পাই? যে যদি, তবে, যদিও, তবুও, যেখানে, সেখানে, যেহেতু, সেহেতু, এই ধরনের আরো অনেক বাক্য মানে শব্দ আমাদেরকে আনতে হয়। যৌগিক বাক্যে যেমন আর, কিন্তু, এবং, তথাপি, নচেত, কমা ইত্যাদি দিয়ে আমরা যৌগিক বাক্য করি। যৌগিক বাক্যের ওই শব্দটা মাঝখানে থাকে আর জটিল বাক্যের সামনে পেছনে থাকে। কিন্তু সরল বাক্যে এগুলো কোনোটাই থাকবে তো নাই, উপরন্তু আমাকে একটা ক্রিয়া বা ভার্বে পরিণত করতে হবে। তাহলে একটা উদাহরণ দিচ্ছি, দেখো। জটিল বাক্য দিয়ে উদাহরণটা প্রথমে দিচ্ছি। যখনই তাহারা বলিল তখনই প্রস্থান করিল। আচ্ছা, এখানে কিন্তু সাধুরীতিতে আছে, তাই আমাদের যদি অপশন দেওয়া থাকে আইসিএসসি স্টুডেন্টদের জন্য, তাদের কিন্তু ওই সাধুরীতির উত্তরটাকে খুঁজে নিতে হবে। আর আইএসসিদের জন্য তো অবশ্যই এটাকে পরিবর্তন করা শিখতেই হবে। তাহলে সব বাক্যটা কি ছিল? যখনই তাহারা বলিল তখনই প্রস্থান করিল। প্রস্থান করা মানে চলে যাওয়া। তাহলে জটিল বাক্যে থাকে যখনই তখনই, প্রথমে এই দুটোকে তুলে দিতে হবে, তুলে না দিলে তো সরল বাক্য হবে না। তাহলে পড়ে কি রইল? তাহারা বলিল প্রস্থান করিল। তাহলে এই যে দুটো পূর্ণ বাক্য আমি বলেছি, তাহারা বলিল প্রস্থান করিল, তাহলে এখানে সেই ক্রিয়া কোনটা? একটা হচ্ছে বলিল, প্রথম বাক্যে বলিলটা হচ্ছে ক্রিয়া, আর পরের বাক্যে হচ্ছে প্রস্থান করিলটা ক্রিয়া। তাহলে আমাকে একটা ক্রিয়া করতে হবে, একটা ভার্ব আনতে হবে, যেহেতু এটা সরল বাক্য। তাহলে যে প্রথম যে ভার্বটা, সেটাতে একটু পরিবর্তন করলে কিন্তু একটা সম্পূর্ণ সরল বাক্য হয়ে যায়। যেমন দেখো, এখানে আছে বাক্যটা ছিল যখনই তখনই, সেটা একটা হর্ষই লাগানো ছিল, অর্থাৎ তৎক্ষণাৎ বলার সাথে সাথে প্রস্থান করেছে, ওই জন্যই কিন্তু হর্ষইটা লাগানো। সেই কারণে সরল বাক্যেও আমাদের একটা হর্ষই দিতে হবে। কিরকম? তাহারা, এই বলিলটা হয়ে যাবে বলিয়াই। তাহারা বলিয়াই প্রস্থান করিল। বলিয়াই কথাটার মধ্যে কিন্তু কমপ্লিট ভার্বটা নেই, সম্পূর্ণ বাক্যটা হলো না। বলিয়াই কি? বলিয়াই যখন একটা প্রশ্ন আসবে কি, তখন সেটা কিন্তু আর আলাদা বা সম্পূর্ণ বাক্য থাকছে না। তাহলে কি থাকলো? তাহারা বলিয়াই প্রস্থান করিল। তাহলে প্রস্থান করিলটা একটাই ক্রিয়া রয়ে গেল, আর এই বলিলটা বলিয়াই পরিবর্তন করে আমরা একটা সরল বাক্য তৈরি করে ফেললাম। আরেকটা দেখো, আমি যৌগিক বাক্য দিয়ে বোঝাই। তুমি চলে যাবে, কিন্তু তোমার জিনিসপত্র দেখবে কে? তুমি চলে যাবে, কিন্তু তোমার জিনিসপত্র দেখবে কে? আচ্ছা, এখানে আগে দুটো বাক্যকে আমাদের, সম্পূর্ণ বাক্যকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। একটা হচ্ছে তুমি চলে যাবে, আর একটা হচ্ছে তোমার জিনিসপত্র দেখবে কে। প্রশ্নবোধক বাক্য নিয়ে কোনো চিন্তার কিছু নেই, এটা একটা সম্পূর্ণ বাক্য। তোমার জিনিসপত্র দেখবে কে? দুটো আলাদা বাক্য, সম্পূর্ণ বাক্য, দুটো ক্রিয়া আছে। একটা হচ্ছে তুমি চলে যাবে, এই যে যাবে এটা ক্রিয়া। তোমার জিনিসপত্র দেখবে কে, এই যে দেখবে এটা ক্রিয়া। তাহলে দুটো ক্রিয়াকে আমরা আইডেন্টিফাই করে নিলাম। তাহলে প্রথম ক্রিয়াটাকে আমাদের চেঞ্জ করতে হবে। সবসময় মাথায় রাখবে যে প্রথম ক্রিয়াটাকে আমরা চেঞ্জ করলে বা পরিবর্তন করলে একটা সরল বাক্য পাবো। দেখো, এক্সেপশনাল বা ব্যতিক্রম তো থাকবেই।
এমন অনেক সময় দেখা যায় যে পরের ক্রিয়াটাকে বা ভার্বটাকে পরিবর্তন করতে হচ্ছে। সাধারণত করতে হয় না, তোমাদের জন্য কিন্তু কঠিন দেওয়া হয় না। তাই তোমরা সবসময় নজর রাখবে প্রথম ক্রিয়াটার ওপর। প্রথম ক্রিয়া কি? তুমি চলে যাবে, যাবেটা ক্রিয়া। তোমার জিনিসপত্র দেখবে কে? দেখবেটা ক্রিয়া। তাহলে প্রথম যে ক্রিয়া যাবে, এটাকে চেঞ্জ করতে হবে। কিসে চেঞ্জ করব? তুমি চলে গেলে তোমার জিনিসপত্র দেখবে কে? কিন্তুটা উঠে যাবে। যৌগিক বাক্যে কিন্তু থাকে, সরল বাক্যে তো আর থাকে না। তাহলে কি হলো? তুমি চলে গেলে তোমার জিনিসপত্র দেখবে কে? তাহলে যাবেকে গেলেতে রূপান্তর করলাম, তাই এটা সরল বাক্য হয়ে গেল। তুমি চলে গেলে তোমার জিনিসপত্র দেখবে কে। আচ্ছা, আর একটা উদাহরণ দিই, যৌগিক বাক্য দিয়ে উদাহরণ দিই। জল দিন এবং আমার প্রাণ দান করুন। জল দিন এবং আমার প্রাণ দান করুন। আমি আগেই বলেছি, বারবার বলছি, জটিল বাক্য এবং যৌগিক বাক্যের সম্পূর্ণ দুটো বাক্য থাকে। জটিল বাক্যে দুটো শব্দ দিয়ে জোড়া থাকে, আর যৌগিক বাক্যে একটা শব্দ মাঝখানে থাকে। এখানে কি আছে? জল দিন এবং আমার প্রাণ দান করুন। এবংটা যৌগিক বাক্য, এবংটার জন্য এটা যৌগিক বাক্য, এবংটাকে তুলে দিলাম। তুলে দিয়ে কি পড়ে রইল? জল দিন আমার প্রাণ দান করুন। দেখো, সম্পূর্ণ বাক্য মানেই ক্রিয়া থাকবে বা ভার্ব থাকবে। তাহলে প্রথম যে ক্রিয়া কোনটা? জল দিন। প্রথম ক্রিয়া হচ্ছে দিন। দিন আপনি আগে করে বললে দিন হয়, যদি তুমি করে বলা হয় দাও, আর তুই করে বললে দে। তাহলে দাও এটা ক্রিয়া। আমার প্রাণ দান করুন, এই দান করুন এটা ক্রিয়া। তাহলে আমি কি বলেছি? যে প্রথম ক্রিয়াটার দিকে নজর দিতে হবে। তাহলে প্রথম ক্রিয়া হচ্ছে দিন। তাহলে এই দিনকে চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব? জল দিয়ে আমার প্রাণ দান করুন। কত সহজ হয়ে গেল না? তাহলে আমরা যদি এরকম আরও অনেক উদাহরণ সামনে আনি এবং এইভাবে যদি অভ্যাস করি, দেখো, অভ্যাস করতে গেলে প্রথমেই আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রথম বাক্য কোনটা এবং প্রথম বাক্যের ক্রিয়া কোনটা। যেই ক্রিয়া বা ভার্বকে আমি আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে চেঞ্জ করলেই, কিসে চেঞ্জ করব? আছে কমপ্লিট দিন, করে দিতে হবে ইনকমপ্লিট দিয়ে। আরেকটা যেটা বললাম, তুমি চলে যাবে, যাবেটা কমপ্লিট, যাবে কি করে দিলাম? ইনকমপ্লিট, অসম্পূর্ণ করে দিলাম। কিসে পরিবর্তন করেছিলাম? গেলে। আবার দেখো, যখনই তাহারা বলিল, এই বলিলটা কমপ্লিট, সেটাকে ইনকমপ্লিট করে দিলাম বলিয়াই। তাহলে তো এটা কমপ্লিট হলো না। কমপ্লিট মানেই কিন্তু দুটো বাক্য হয়ে গেল, কিন্তু সরল বাক্যে তো দুটো বাক্য করা যাবে না, একটাই করতে হবে। আচ্ছা, আরেকটা জটিল বাক্য দিয়ে একটা উদাহরণ দিই। যদি জেলেরা টের পায় তবে আর ফিরে আসতে হবে না। যদি জেলেরা টের পায় তবে আর ফিরে আসতে হবে না। তাহলে এটা জটিল বাক্য তো বুঝতেই পারছি, যদি আর তবে। যদি তবেকে তুলে দিই, কি পড়ে রইল আগে সেটা দেখি। জেলেরা টের পায় আর ফিরে আসতে হবে না। তাহলে জেলেরা টের পায়, এই পায়টা হচ্ছে ক্রিয়া, এটাকে খুঁজে বার করলাম। তবে আর ফিরে আসতে হবে না, এই যে আসতে হবে না এটা ক্রিয়া। তাহলে আমি পরেরটাকে দেখব না, আমি বলেছি, শেখালাম যেটা, প্রথম ক্রিয়াটাকে দেখব। জেলেরা টের পায়, পায়টাকে কিসে চেঞ্জ করব? পেলে। জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না। কেমন সহজ হয়ে গেল কি না? তাহলে এরকম দুটো জটিল বাক্য, দুটো যৌগিক বাক্য দিয়ে তোমাদের সামনে উদাহরণ আনলাম। এরকম প্রচুর বাক্য তোমরা এবার দেখো, এই ভিডিওটাকে ফলো করো। আমি যে প্রসেসটা বললাম, এই পদ্ধতিটাকে ফলো করো, করে নিজেরা অ্যাপ্লাই করো। যত জটিল বাক্য, যৌগিক বাক্য পাবে, নিজেরা অ্যাপ্লাই করো, দেখো কত ইজি হয়ে গেছে। আর যাদের কাছে কঠিন এখনো মনে হচ্ছে, বা যদি এই সরল বাক্যের রূপান্তর নিয়ে বা জটিল যৌগিক এই ধরনের বাক্য নিয়ে কোনো রকম প্রশ্ন মনে এসে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি উত্তর দিতে চেষ্টা করব। মন দিয়ে পড়াশোনা করো, আগামী আরও ভিডিও আনবো, দেখার জন্য প্রস্তুত থাকো। আজকের ভিডিও এ পর্যন্তই, মন দিয়ে পড়াশোনা করো।